নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। তো আজকে যা কথা দিয়েছি সেই কথা রাখার জন্য বেড়ানোর গল্প করতে চলে এসেছি। তো আজকের বিষয় হচ্ছে ইকোট্যুরিজম। ইকোট্যুরিজম কি না, ইকোট্যুরিজম হচ্ছে যে যখন আমাদের ঘোরা বেড়ানো এই বিষয়গুলো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের আওতায় রেখে করা হবে, বা ধরুন যে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলোকে যখন গ্লোরিফাই করা হবে বা সেখানে যখন কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক করা হবে, সেটা যদি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের আওতায় রেখে করা হয় তখন পুরো বিষয়টিকে একসাথে ইকোট্যুরিজম বলা হয়। এবার চলে আসি ইকোট্যুরিজমের প্রয়োজনীয়তা কী। ইকোট্যুরিজমের প্রয়োজনীয়তা কী না, আমরা যখন বেড়াতে যাই তখন সম্পূর্ণরূপে মনের আনন্দে ঘুরতে থাকি এবং আত্মহারা হয়ে যাই। তার ফলে কি হয়, আত্মহারা হয়ে যাওয়ার ফলে একটা সময় গিয়ে আমরা আত্মবিস্মৃতও হয়ে যাই এবং তখন কি করি না, পরিবেশের বিভিন্ন রকম ক্ষতি করে ফেলি এবং তার প্রতিশোধ কিন্তু পরিবেশ আমাদের ওপর নেয়। সেরকম উদাহরণ অনেক আছে আমরা জানি, এবং এরকম রাস্তাও প্রচুর আছে, যেমন পাহাড়ি প্রচুর রাস্তা এরকম দেখা যাবে সিকিমের দিকে হরিদ্বার থেকে যাওয়ার পথে বিভিন্ন চোপতা অবধি গেলেই আপনারা দেখতে পারবেন যে এরকম রাস্তা রয়েছে। এছাড়া বিভিন্ন 2013 সালের যে বিধ্বংসী ঘটনা সেগুলো তো আমরা জানি যে ডেভেলপমেন্টাল ওয়ার্কের জন্য হয়েছে, মানে অপরিকল্পিতভাবে হওয়ার জন্য। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এই কারণেই কিন্তু ট্যুরিজমটিকে ইকোট্যুরিজমে কনভার্ট করা দরকার। এবার চলে আসি যে ইকোট্যুরিজমের মূল উদ্দেশ্যটা কি। মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দিকে আলোকপাত করা এবং উন্নতি করা, তবে সেটা সবটাই পরিবেশকে মাথায় রেখে বা পরিবেশের উন্নতির সঙ্গে সঙ্গে, মানে সমস্ত উন্নতি চলবে এবং তার সাথে সাইমালটেনিয়াসলি পরিবেশের উন্নতিও চলবে। তো এই বিষয়গুলোকে 12টি ভাগে ভাগ করেছে UNWTO, অর্থাৎ ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস। সেখানে কি বলা হচ্ছে না, ইকোনমিক ভায়াবিলিটি, অর্থাৎ কি হচ্ছে, আর্থিক উন্নতি ঘটাতে হবে। অবশ্যই আর্থিক উন্নতি না ঘটালে কখনোই সুস্থায়ী উন্নয়ন হওয়া যায় না, কারণ ইকো ট্যুরিজমটা করাই হচ্ছে সুস্থায়ী উন্নয়নের জন্য। কারণ আমরা জানি সুস্থায়ী উন্নয়নের 3টে দিক: আর্থিক উন্নতি, সামাজিক এবং রাজনৈতিক উন্নতি, আর হচ্ছে পরিবেশের উন্নতি। সুতরাং আর্থিক উন্নতি করাতেই হবে। নেক্সট কি না, লোকাল রেসপন্সিবিলিটি, তার অর্থাৎ কি স্থানীয় যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর সমস্যা থাকলে সমস্যার সমাধান করা বা উন্নতি করা। নেক্সট হচ্ছে এমপ্লয়মেন্ট, অর্থাৎ স্থানীয় মানুষদের রোজগারের সুযোগ বাড়ানো। ইকুইটি, সাম্যতা আনা। সোশ্যাল ইকুইটি, অর্থাৎ সমাজের মধ্যে সাম্যতা আনা। ভিজিটার্স ফুলফিলমেন্ট, অর্থাৎ যারা আমরা বেড়াতে যাচ্ছি তাদের যে চাহিদা, না হলে আমরা বেড়াতে যাব কেন? আমাদের যদি মনোরঞ্জন না হয় তাহলে তো আমরা বেড়াতে যাব না। তো সেই যে মনোরঞ্জনের দিকগুলোও যাতে বজায় থাকে, তার সাথে স্থানীয় নিয়ন্ত্রণ থাকে, তার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বা ওই সমস্ত ওখানের যে স্থানীয় সম্প্রদায়ের মানুষগুলো আছে সেই সমস্ত মানুষগুলোর উন্নতি, সংস্কৃতির উন্নতি। তারপরে হচ্ছে যে ফিজিক্যাল ইন্টিগ্রিটি, তারপরে হচ্ছে রিসোর্স এফিসিয়েন্সি, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল পিওরিটি, অর্থাৎ বিশুদ্ধ পরিবেশ মেনটেন করা। এই সমস্ত কিছু কিন্তু চলে আসছে যে ইকো ট্যুরিজমের প্রিন্সিপালস বা এইমসের মধ্যে। এবার কি চলে আসি, এবার হচ্ছে যে ইকো ট্যুরিজমের টাইপস। ইকো ট্যুরিজমকে বিভিন্নভাবে অনেকেই অনেকভাবে ভাগ করেছেন, তবু কয়েকটি উল্লেখযোগ্য ভাগ বা উল্লেখযোগ্য নাম বলা যেতে পারে। মূল বিষয়টা সব ক্ষেত্রেই যেহেতু এক, তাই আমি একটু বলছি উল্লেখযোগ্য নাম।
সেটা হচ্ছে ইকোলজিক্যাল ট্যুরিজম, তারপরে হচ্ছে গ্রিন ট্যুরিজম, সফট ট্যুরিজম, রুরাল ট্যুরিজম অ্যান্ড অ্যাগ্রো ট্যুরিজম, কমিউনিটি ট্যুরিজম, ইকুইটেবল ট্যুরিজম, সলিডারিটি ট্যুরিজম অ্যান্ড রেসপন্সিবিলিটি ট্যুরিজম, এতগুলো ভাবে কিন্তু বলা হচ্ছে। কিন্তু বিষয়গুলো কিন্তু মোরলেস একই থাকছে, বিষয়ের কিন্তু কোনো সেভাবে পরিবর্তন কিন্তু হওয়া সম্ভব নয় বা হওয়ার কোনো জায়গাও নেই, কারণ আলটিমেট হচ্ছে সব রকম উন্নতি একসাথে প্লাস হচ্ছে পরিবেশের উন্নতি। তো এর সঙ্গে সঙ্গেই আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আর্টিকেল 3 অফ গ্লোবাল কোড অফ এথিক্স ফর ট্যুরিজম। অর্থাৎ বেড়াতে যাওয়া মানে কিন্তু বেপরোয়া হয়ে যাওয়া নয়, বেড়াতে যাওয়ার সময়তেও কিন্তু আমাদের একটি ন্যায় নীতি বোধ থাকতে হবে, একটা আদর্শ কাজ করতে হবে, প্রাণ খুলে আমরা আনন্দ করব, কিন্তু কখনোই ন্যায় নীতি বোধ কিন্তু বিসর্জন দিয়ে নয়, সেটা সর্বক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। জীবন আনন্দ করে বাঁচারই, কিন্তু উইদাউট ন্যায় নীতিবোধ যদি আনন্দ আসে, তাহলে সেই আনন্দ কোনো না কোনো মানুষ হোক, পশু পাখি হোক বা প্রকৃতির অন্য কোনো উপাদানের জন্য কিন্তু ক্ষতিকারক হয়ে যাবে। তো এবার চলে আসি, যেহেতু এই পুরো বিষয়টাই সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, বা আরও যদি অন্যভাবে বলা যায় যে এই বিষয়টা আসতে পারে কেবলমাত্র সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, তাই যারা ট্যুরিস্ট থাকবে তাদের যে রিকোয়ারমেন্ট সেটি ফুলফিল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ট্যুরিস্ট স্পটটির কথা বলা হচ্ছে সেখানের কিন্তু ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল আর হচ্ছে এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই রাখতে হবে। এবং তার সাথে কি করতে হবে, শুধু যে সরকার বা স্থানীয় মানুষরা করবে তা নয়, আমাদেরও সেটা মেনটেন করতে হবে। ধরুন আমরা পাহাড়ে বেড়াতে গেছি, কিছু খাচ্ছি, বেশ খাচ্ছি, খুব ভালো কথা, তারপরেই দেখা গেল আমাদের যে ওয়েস্ট জেনারেট করছি সেটা আমরা এদিক ওদিক ফেলে দিচ্ছি, হয়তো কিছু খাবার পড়ে আছে, মানে বেশি হয়েছে আমাদের, বা কোনো প্লাস্টিক প্যাকেট বা কোনো জলের বোতল দেখা গেল এদিক ওদিক ফেলে দিচ্ছি। না, এটা একেবারেই করা যাবে না, ওটা আমাদের সাথেই রাখতে হবে, নির্দিষ্ট জায়গায় ওটাকে আমরা ফেলবো, কোনো ওয়েস্ট বিন বা কোনো সেরকম জায়গায় আমরা যখন কোনো যেখানে থাকছি আমরা হোটেল বা যেখানে থাকছি সেখানে এসে তারপর আমরা তাদের ওয়েস্ট বিনে সেটা ফেলছি। তো এই গাইডলাইনগুলো কিন্তু আর্টিকেল 3 অফ গ্লোবাল কোডের মধ্যে পড়ছে। সেখানেই বলা হচ্ছে যে আপনি যেমন ঘুরতে গেলে আপনাকে সেফগার্ড দেওয়াটা এই কোডের উদ্দেশ্য, গ্লোবাল কোডের উদ্দেশ্য, একই সঙ্গে কিন্তু আপনাকে ইররেসপন্সিবিলিটির টা আটকানো বা আপনার যে ইররেসপন্সিবিলিটি কি সেটিকে সরিয়ে দিয়ে আপনাকে অনেক রেসপন্সিবল করে দেওয়াটাও কিন্তু এই কোডের উদ্দেশ্য। তো সেই জন্যই আর্টিকেল 3-তে তারা কিছু গাইডলাইন দিয়েছেন। তো সেই একটু সংক্ষেপে সেই গাইডলাইনটা বলে দিচ্ছি। যেমন ধরুন যে আমরা কিভাবে চলাফেরা করব, কোথায় নোংরা ফেলবো, প্রকৃতির কোনো ক্ষতি করব না, স্থানীয় জিনিস মানে যেখানে বেড়াতে যাচ্ছি সেখানকার নিজস্ব যে প্রোডাক্ট সেগুলো কেনার চেষ্টা করব, যেগুলো আমাদের সব জায়গায় পাওয়া যায় সেগুলো না কিনে তাদের মার্কেট থেকে তাদের জিনিসপত্রগুলো কিনবো, এই সমস্তগুলো আমাদের জন্য বলা আছে। এবং যারা ট্যুরিস্ট স্পটটিকে মেনটেন করবে তাদের জন্যও কিন্তু কিছু বলা আছে, যেমন যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক করার আগে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের আওতায় এনে তাকে খতিয়ে দেখা, লোকাল পিপলদের সব সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঘটানো, প্রকৃতির সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঘটানো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই আর্টিকেলের আওতায় আনা হয়েছে। তো যদি আজকে আপনাদের এই বেড়ানোর গল্প ভালো লেগে থাকে, বা এই যে একটা শব্দ নতুন আর্টিকেল 3 অফ গ্লোবাল কোড অফ এথিক্স ফর ট্যুরিস্ট, এই বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর স্কিপ করবেন না।
কারণ আজকে কিন্তু কোনো বোরিং আলোচনা করিনি, একদমই মজাদার আলোচনা করেছি এবং একই সাথে ইম্পর্ট্যান্ট আলোচনা করেছি। কারণ হচ্ছে যে বসন্ত উৎসব এসে যাচ্ছে এবং বলা যেতে পারে মা সরস্বতীর হাত ধরেই আমাদের বাঙালিদের বসন্ত উৎসব শুরু হয়ে যায়। তো তো সেটা তো আমরা শুরু করে দিয়েছি, চতুর্দিকে বেড়াতে যাওয়া। তো এই সমস্ত বিষয় যদি একটু মাথায় রেখে বেড়াই তাহলে বেড়ানোটা খুব ভালো হয়। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে বাঁচুন এবং মনের আনন্দে প্রকৃতির প্রত্যেকটি উপাদানকে বাঁচতে বা থাকতে সাহায্য করুন। নমস্কার।